আজ সংসদে পেশ হতে চলেছে এফসিআর বিল। বিদেশি অনুদান সংক্রান্ত সংশোধনী বিল এফসিআর বিলে এবার চিড়বিড়ানি বাড়ছে জিহাদিদের, মাথায় হাত ডিপ স্টেটের দালালদের। বিদেশি টাকাতে ভারতে অশান্তি আর চলবে না। এফসিআর বিল পাশ হলে একেবারে কেল্লাফাতে। ডিপ স্টেটের ডাকাতি ধর্মান্তকরণের যে চক্রান্ত তা বন্ধ হবে। এতদিন আমরা দেখেছি এনজিওর নাম করে বিভিন্ন ক্ষেত্রে ডিপ স্টেটের যেভাবে মদত থাকতো, তবে এবার সেটা বন্ধ হবে। এফসিআর বিল বিদেশি অনুদান সংক্রান্ত সংশোধনী বিল। Narrative sometimes is distant from reality. The FCRA is a law which every country has under different labels. No country allows you to move capital freely. If I send money to America today beyond a particular amount, I have to give an explanation what it is going for. What it will be used for, what the end use will. All anti-money laundering laws require declaration of purpose. All countries have to guard their borders, their digital borders, their financial borders. And that's what the FCRA is all about. If somebody wants to build a church, there's no problem. If somebody gives a donation to a church, what are you asked to do? You are asked to declare what the money is being used for. অভ্যন্তরীণ নিরাপত্তা, দেশের আইন শৃঙ্খলা এবং যাতে সেই টাকায় ধর্মান্তকরণ এই রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ যাতে না হয় তার জন্যই এই বিলটা নিয়ে আসা। টাকা আসুক, কিন্তু সেই টাকা কোথা থেকে আসছে আর সেই টাকা কোথায় যাচ্ছে এইটার নজরদারি সরকার করবে। সমস্ত দেশ, আমেরিকা সহ বিভিন্ন দেশে এই নজরদারির ব্যবস্থা আছে, তো আমার ভারতবর্ষেও সেটা থাকবে। বাইরের টাকা দিয়ে এসে দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ হবে, দেশের রাষ্ট্রযন্ত্রকে বিকল করে দেওয়ার ব্যবস্থা হবে, দেশের আইনকে পর্যদুস্ত করার ব্যবস্থা হবে, এটা মেনে নেওয়া যাবে না। তার জন্যই এই নজরদারি। টাকা আসুক, কিন্তু সেটার সরকারের নজরদারি থাকুক।